আমি তোমাদের পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে মহান তিনি আসছেন, আমি তার জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পাক রূহ ও আগুনে তোমাদেরকে তরিকাবন্দি দেবেন। কুলা তার হাতেই আছে, তা দিয়ে তিনি শস্যের তুষ আলাদা করবেন এবং গম গোলায় জমা করবেন। تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم আর পাক রূহ কবুতরের আকারে হযরত ঈসার উপর নেমে আসলেন। এবং বেহেশত থেকে এই কথা শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। প্রায় ৩০ বছর বয়সে হযরত ঈসা তাঁর কাজ শুরু করলেন। তিনি পাক রূহে পূর্ণ হয়ে জর্ডান নদী থেকে ফিরে এসে খোদার রূহের পরিচালনায় মরুভূমিতে গেলেন। সেখানে ৪০ দিন ধরে তিনি ইবলীসের দ্বারা পরীক্ষিত হলেন। এই সময় তিনি কিছুই খাননি। شيئا ولا تجزون إلا